পটলের সিজন থাকতে থাকতে দুধ দিয়ে পটলের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পটল কিন্তু অনেকেই ভালোবাসে না, কিন্তু এইভাবে করে যদি একবার বানিয়ে খাওয়ান না, একদম আঙ্গুল চেটেপুটে খাবে। কতগুলো পটল নিয়েছি, আর এই রেসিপিটা বানাতে হলে পটলগুলো একটু কচি ধরনের নেবেন, তাহলে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। বোটাটাকে একটু কেটে তারপর উপরের যে গ্রিন খোসাটা থাকে ওইটাকে একটু মোটা করে ছাড়াবেন, তাহলে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। কারণ পটলের উপরের খোসাটা কিন্তু একটু শক্ত থাকে। এই শক্ত খোসাটাকে ফেলে দিলে পটলটা তখন বেশ নরমও হয়ে যায় আর রসালোও হয়ে যায়, খেতে তখন খুব ভালো লাগবে। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর চাকুটা দিয়ে একটু চিড়ে নিলে পটলের ভিতর কিন্তু মশলাটাও সুন্দর করে ঢুকবে আর তখন খেতে খুব ভালো লাগবে। এইভাবে করে সবগুলো পটল খোসা ছাড়িয়ে চিড়ে নেব। সবগুলো পটলের কিন্তু খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি। আর এই খোসাগুলো কিন্তু ফেলে দেবেন না, এটার বাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার নেক্সট রেসিপিতে আপনারা এটার বাটা দেখতে পাবেন। পটলগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে সামান্য পরিমাণে নুন আর একটু চিনি দিয়ে দিলাম। নুন আর চিনিটা দিয়ে ভালো করে মেখে এখন 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। তাহলে পটলের ভিতর সুন্দর নুন আর চিনিটা ঢুকে যাবে আর পটলগুলো নরমও হয়ে যাবে, আর পটলের যে এক্সট্রা জলটা আছে জলটাও বেরিয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর রেস্টে রাখার পর পটলগুলো এখন ভেজে নেব। কড়াই বসিয়ে রিফাইন তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে রেসিপিটা সরষের তেল দিয়েও বানাতে পারবেন। পটলগুলো রেস্টে থাকাতে বেশ অনেকটা নরমও হয়ে গেছে আর জলও বেরিয়ে গেছে। পটলগুলোকে এখন একটু চিপে চিপে তারপর ভাজা করব। পটল ভাজার সময় কিন্তু একদমই হলুদ দিবেন না, কারণ পটল ভাজার সময় হলুদ দিলে পুড়ে গেলে হলুদটা কালো হয়ে যায় আর তখন রেসিপিটার কালারও কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন পটলগুলোকে ভেজে নেব। মিডিয়াম আঁচে রেখে পটলগুলোকে ভাজা করব। পটলগুলো দিয়ে তারপর ঢাকা দিয়ে ভাজা করবেন, তাহলে পটলগুলো কিন্তু সিদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও তখন সুন্দর হবে। 2-3 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে আবার পটলগুলোকে একটু এপিট উপিট উল্টিয়ে দিলাম। উল্টিয়ে নিয়ে তারপর আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তাহলে পটলটা কিন্তু হাফ সিদ্ধও হয়ে যাবে। রেসিপিটা বানাতে হলে পটলগুলো ভাজার সময় কিন্তু পুরোটা সিদ্ধ করবেন না, আধা সিদ্ধ হলেই হয়ে যাবে, সেরকম একটা ভাজা করতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে যখন পটলগুলো হালকা ব্রাউন কালার চলে আসলো আর ভাজাটা হয়ে আসলো, পটলের ভাজার একটা সুন্দর গন্ধ চলে আসলো, তখনই আমি পটলগুলোকে নামিয়ে নিলাম। এইভাবে করে সব পটলগুলো ভেজে নিতে হবে। পটল ভাজা করার পর যেই তেলটা থাকে ওই তেলের মধ্যে কিন্তু আর কিছুই রান্না করা যায় না, যেহেতু তেলটা কালো হয়ে যায়। আমি কিন্তু ওই তেলের মধ্যেই রান্না করব। হাফ টিস্পুন জিরা ফোড়নে দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম আর 3টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালের জন্য কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দিবেন, তাহলে ঝালটা খুব সুন্দর বেরোবে। 8-10টা কাজু বাটা দিয়ে দিলাম, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব। খুবই সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম, যেহেতু এটা সাদা সাদা রাখবো তার জন্যই হলদি পাউডারটা একটু কম করে দিলাম। আর রঙের জন্য কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম সামান্য পরিমাণে, তাহলে একটু লাল লাল হবে, তখন খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। স্বাদ অনুসারে নুন দিয়ে এখন মশলাটাকে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন তেলটা উপরে চলে আসবে তখন আমি 2টো এলাচ আর একটু দারচিনি থেতো করে দিয়ে দিলাম তেলের মধ্যে, তাহলে ফ্লেভারটাও খুব সুন্দর হবে। তেলের মধ্যে এই সময় এলাচ দারচিনিটা দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর বেরোয়। মশলাটা কষাতে কষাতে যখন তেলটা উপরে চলে আসলো 1 কাপ দুধ দিয়ে দিলাম। এটা আগে থেকে জাল দেওয়া দুধ, আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না, দুধ দিয়েই রেসিপিটাকে বানাবো।
মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলো এখন ঝোলের সাথে ভালো করে ডুবিয়ে দিবেন, তাহলে পটলের ভিতরে মশলা কিন্তু খুব সুন্দর করে ঢুকে যাবে। স্বাদ অনুসারে মিষ্টি একটু দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে তখন খুব ভালো লাগবে। এখন 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে একটু ঢাকা দিয়ে দেব, তাহলে পটলগুলো যেটুকুন সিদ্ধ হয়নি তো এটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। পটলটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আমি আরও 2-3 মিনিটের মতো এখন আর ঢাকা দেব না, একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে একটু ঝোলটাকে কমিয়ে নেব। আর ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলাই রাখবেন, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। আরও 2-3 মিনিট ফুটালেই দুধ পটল একদম রেডি হয়ে গেল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ঠান্ডা করে নিয়ে পটলটা সার্ভ করে দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে। একবার হলেও আপনারা রেসিপিটা বানিয়ে দেখুন, এটা রুটি ভাত সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।